तो तनाजा করছে আমিও করছি, আমি কি করে বদ্ধ এখন? একই তো কাম হরা है कि नहीं? তার মানে একজন ভক্ত যখন এই জগতে থেকে এই জড় শরীরের মধ্যে থেকে এই তত্ত্ব জেনে সবকিছু ভগবানের জন্য করেন, কিভাবে করেন তার সাথে আরেকটা কথা প্লাস করতে হবে। যা কিছু করব কৃষ্ণের জন্য प्यार से करना चाहिए, प्रेम से करना चाहिए। ওই জন্য শ্লোকের ভিতর বলে না, প্রেম সে কহো শ্রীকৃষ্ণ, সরকারি ভাবে মনে মত বলো, প্রেম সে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রীমদ্ ভক্তিচারী স্বামী গুরু মহারাজের দর্শন যারা পেয়েছেন, গুরু মহারাজের অ্যাসোসিয়েশন কথাবার্তা যারা শুনেছেন, তারা নিশ্চয়ই পরখ করতে পেরেছেন গুরু মহারাজ কীভাবে প্রেমের সাথে সব কিছু বলতেন, ঠিক কি না? হ্যাঁ, একদিন আমি মঙ্গল আরতি করে উজ্জয়ন মন্দিরে মদন মোহনের সামনে, প্রথম আমি 7 বছর পর্যন্ত মদন মোহনের সামনে মঙ্গল আরতি করতাম। গুরু মহারাজ জানতেন এটা এবং খুব খুশি গুরু মহারাজ তাতে। তো গুরু মহারাজ সামনে আসছেন, মঙ্গল আরতি করেছেন, আর আমি তো এটা করছি মদন মোহনের সামনে। শেষে গুরু মহারাজ কীর্তন শেষ উঠে ও সিঁড়ি দিয়ে ওনার কোয়ার্টারে যাবে, আর আমি ওই দিক দিয়ে অল্টার থেকে বেরিয়ে এই দিক দিয়ে আসছি। আমাকে যে দেখেছেন গুরু মহারাজ আমাকে দেখে জিজ্ঞেস করেছেন, মানে বলছেন প্রেম ভক্তি, এই কি বলে প্রেমের ডাক, প্রেম ভক্তি এই কি প্রেম, কে করতে হো, এটা কি প্রেম হলো? প্রেমের ডাক। আধ্যাত্মিক জগতে প্রত্যেকটা কথা প্রেমপূর্ণ, আধ্যাত্মিক জগতে প্রত্যেকটা সেবা প্রেম স্বরূপ। সেই জন্য এই যে আত্মার দুটো জিনিস, এই প্রেমটা আপনাকে মার্কেট থেকে মোস্তাফা থেকে কিনতে হবে না, ইট হ্যাজ অলরেডি বিন গিভেন, দ্য ইনহারেন্ট কোয়ালিটি অফ আওয়ার হার্ট। এটা আমাদের হৃদয়ের সহজাত প্রবৃত্তি, ভালোবাসা। সেই ভালোবাসা যিনি দিয়েছেন তার কাছে লাগাতে হবে। ইসকো প্যার মত করো, तुमसे मेरा बहुत प्यार है, अरे ये सब नाटक मत करो, तो কৃষ্ণকে বলো। সেই ভালোবাসা দিয়ে যখন আমরা সব কিছু করবো, এইটাকে ইংরেজিতে প্রভুপাদ ট্রান্সলেট করে বলেছেন, কি বলেছেন? লাভিং ডিভোশনাল সার্ভিস। লাভিং শব্দটি কেন বলবো না? ডিভোশনাল করছি, ব্যাগার দিচ্ছি। ব্যাগার বোঝেন? বাংলা ছেলেরা ব্যাগার বোঝে না। হ্যাঁ হ্যাঁ বুঝি। রাজা বলছে একটা দেশে আইন করলাম, সবাই ঘুম থেকে জেগে স্নান টান করে ভগবানের নাম করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। আর সরকারের পক্ষ থেকে জপমালা জপথলি সব দেব, দিয়েছে প্রত্যেকে একটা। কিন্তু সরকারের সব আইন কি সকলে মানতে চায়? চায় না। ওই তাড়াহাড়া করতে করতে এক সিটিজেনের সে মালা হারিয়ে গেছে। এখন কি করে জব করবে? রাজা বলছে আমি গুপ্তচর পাঠাবো, জব হচ্ছে কিনা আমি দেখব। তো জানে যে গুপ্তচর ছদ্মবেশে এসে যদি দেখে আমি জব করছি না, আমাকে গরদান দেবে। কি দেবে? জব করতে হবে। এখন জব মালাই তো নেই, জব করবো কি করে? তখন তার ফ্রেন্ডের কাছে গিয়েছে, তোর মালাটা বাইর কর, একদিকে তুই ধর একদিকে আমি ধরি। রাজার নাম হলো হরিশঙ্কর। কি নাম? ও এরকম ওদিকে টানছে, হরে কৃষ্ণ হরিশঙ্করের বেকার, হরে কৃষ্ণ এই করছে। আর গুপ্তচর এসে দেখছে, ওই গিয়ে বলছে রাজা মশাই যে আইন বানিয়েছেন আপনাকে উদ্ধার করে দিচ্ছে। তারা বলে নাম যা কিছু না, আপনাকে গালি দিচ্ছে। বলে সে কিরকম? এইরকম করছে। এইরকম কৃষ্ণ ভক্তি করলে কোনো লাভ হবে? দিল সে প্রেম সে হোনা চাইয়ে। আর আমাদের প্রেম দিয়ে আমরা করছি কিনা না, কৃষ্ণের কাছে দ্য ব্যারোমিটার অফ লাভ, এ প্রেম মাপার যন্ত্র আছে। কৃষ্ণ সব বলে, কৃষ্ণর কথা ছেড়ে দেন। একটা কুকুর পর্যন্ত বুঝতে পারে যে আপনি ওকে প্রেম করেন কিনা, রাইট? যখন বলা হয় কালু আজা,
ও কালু দেখবেন কিভাবে লেজ নাড়াচ্ছে, তার মানে ও আপনার থেকে প্রেম পেয়েছে। আর ওকেই যদি একটু গম্ভীরভাবে বলে ভাগ, তো দেখবে ও বুঝতে পেরেছে আমাকে পছন্দ করছে না, চলে যাবে। ইভেন এ ডগ ক্যান আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ আর লাভিং হিম অর নট। হোয়াট টু স্পিক দ্য সুপ্রিম ফাদার কৃষ্ণ, তাকে আমরা ভালোবাসা দিয়ে করছি কি না করছি তা কৃষ্ণ ভালো করে বুঝতে পারে। যে সমস্ত অ্যাকশন মানে অ্যাক্টিভিটি আমরা কৃষ্ণের জন্য ভালোবাসার সাথে করি, দ্যাট ইজ অনলি অ্যাকসেপ্টেড, কৃষ্ণ এটা গ্রহণ করবে। আর যা করি না কৃষ্ণ সেটা রিজেক্ট করে দেবে, সেটা অ্যাকসেপ্ট করবে। এই যে আমরা কি করি আর না করি তা দেখার জন্য স্বয়ং ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, আমি তোমাদের হৃদয়ের মধ্যে বসে আছি, আমি দেখছি, আই এম ভেরি ওয়াচফুল, আমি দেখছি তোমরা কি করো আর না করো, কি ভাবো আর না ভাবো। তোমরা যেমন উদ্যোগ নেবে আমি তেমন তোমাকে সাপোর্ট দিয়ে দেব। যদি চাও मजा मस्ती करने के लिए दुनिया का मजा ले ले, हाँ तो भी ठीक है, मैं भी तुम्हारे लिए ऐसा आयोजन कर दूंगा, তখন কি তোমাকে বিস্মৃতি দিয়ে দেব। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মর্ত স্মৃতি জ্ঞানম অপহনঞ্চ, আমি কোন জীবকে জ্ঞান প্রদান করি, আমি কোন জীবকে বিস্মরণ প্রদান করি, আমি ভুলিয়ে দেই, আমি ওকে স্মরণ করিয়ে দেই। কিভাবে? এটা আমার কোনো দোষ নেই, যে যেমন উদ্যোগ নেবে আমি তাকে সেইভাবে সাপোর্ট দিয়ে দেবো। সেই জন্য প্রতিদিন ভগবানের কাছে আমরা যে নাম করছি, নৃত্য করছি, খুব ভালো, কিন্তু সাথে সাথে ভগবানের কাছে জোর হাতে প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ আমি যেন আপনাকে কখনো ভুলে না যাই, আপনাকে সেবা করা আমার পরম ধর্ম, আমি যেন এটা কখনো ভুলে না যাই। কৃষ্ণের কাছে এরকম প্রার্থনা করলে কৃষ্ণ আমাদেরকে হেল্প করবে। প্রার্থনার সাথে প্রচেষ্টাও করা উচিত, কিন্তু প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রার্থনা যথেষ্ট নয়। ভগবান যখন অনুমোদন করবেন তখনই সেটা যথেষ্ট হবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ, ওখান থেকে এখানে আসছেন, সিঙ্গাপুর এম্বাসিতে গিয়েছেন, সিঙ্গাপুর যাব, তখন এম্বাসি কি করে? এটা লম্বা 5-10 পৃষ্ঠা একটা ফর্ম দেয় না, ফিল আপ করো, নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, जन्म किधर, कहाँ रहते हो, क्या करते हो, वो many informations are there। আর ওই ফর্মটা ফিল আপ করতে আমাদের ঘাম ছুটে গেছে, বাপরে বাবু যাবো ওখানে বলি এত কথা লিখতে হবে, তো লিখলেন। আপনি যে কষ্ট করে লিখলেন ঘাম ফেলে, তার মানে এমন না যে আপনার এখানে আসা গ্যারান্টি হয়ে গেল, রাইট? ওটা হলো না যতক্ষণ পর্যন্ত অ্যাম্বাসেডর ওটাকে অ্যাপ্রুভ না করবে, ওনার সিল এবং সিগনেচার না দেবে, আপনার পরিশ্রম বলে সে গণ্য হবে না, ওটা ব্যর্থ হয়ে যাবে ওনার অনুমোদন ব্যতীত। ঠিক সেই রকম আমাদের প্রার্থনা করতে হবে, প্রার্থনার সাথে সাথে প্রচেষ্টাও করতে হবে, কিন্তু সেটি যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত সুপ্রিম অ্যাম্বাসেডর গোবিন্দ আমার এই কার্যকে অনুমোদন না করবেন, ততক্ষণ পর্যন্ত সফলতা দেখা যাবে। এই জন্য ভগবানের কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করা উচিত, হে কৃষ্ণ আমার কোনো যোগ্যতা নেই প্রভু, মৌসম পতিত প্রভু না পাইবে আর, কিন্তু আপনার শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদের কাছে আমি শুনেছি, বুঝেছি আপনি আমার একমাত্র আরাধ্য, আপনি আমার একমাত্র প্রভু, আপনি আমার একমাত্র স্বামী, আপনি আমার একমাত্র মালিক, তাই আমি স্থির করেছি আপনার সেবা ছাড়া আমি কিছু করব না। কিন্তু তার জন্য যে উৎসাহ উদ্দীপনা প্রয়োজন, যে প্রেম ভালোবাসার প্রয়োজন, তা আমার নেই প্রভু, দয়া করে আপনি আমাকে এটা দিয়েন। আর আমি যে টেনে টুনে ছিঁড়ে ছুঁড়ে যা কিছু করছি, আপনি নিজেও গুণে ওটাকে আপনার মতো করে ওটা গ্রহণ করে নিন। এইভাবে আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। এই প্রার্থনা খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী। আপনার কাছে দেখবেন অপরিচিত এয়ারপোর্টে যদি একটা লোক যদি বলে, দাদা আমি একটু বুঝতে পারছি না, দেখুন তো এই ফ্লাইটটা কোথায়, কিভাবে যাব, ওই দেখবেন অনেক এয়ারপোর্টের লোক আছে, ওরা বুঝতে পারে যে আপনি হেল্পলেস, আপনাকে চেনে না, আপনিও তাকে চেনেন না, তবু সে হেল্প করে, যেহেতু আপনি তার কাছে প্রার্থনা করেছেন। ঠিক সেরকম ভগবানের সাথে, ভগবান আমাদের অপরিচিত কোনো ব্যক্তি নন, হি ইজ এ মোস্ট ওয়েল নন পার্সোনালিটি।
তার কাছে আমরা সন্তান হিসাবে পরম প্রেমাস্পদ ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি, কোনো কিছু নিবেদন করি, তিনি কি না করবেন? তিনি অবশ্যই আমাদের ইচ্ছেকে ফুলফিল করে দেবেন। কিন্তু সে কথা ভুলে যখন ইন্দ্রিয় দ্বারা প্রলুব্ধ হয়ে এই জগৎকে ভোগ করতে চায়, কৃষ্ণ তখন দিব্য জ্ঞানকে আর তাকে দান করেন না, অজ্ঞানতা দিয়ে দেন, বিস্মরণ দিয়ে দেন। আর যদি কেউ এইভাবে প্রার্থনা করি, সে অজ্ঞানতার অন্ধকারে এখন আচ্ছন্ন থাকলেও কৃষ্ণ কি করবেন? তাকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করবেন। মায়া জবনিকা আচ্ছন্নম, ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, আমি মায়া জবনিকা দ্বারা তাকে কভার করে দেই, সে আমাকে বুঝতে পারে না। কিন্তু যখন কেউ আমার শরণাগত হয়, ওই দড়ি টেনে এই পর্দাটা আমি উঠিয়ে দেই, অবমুক্ত করে দেই, মানে খুলে দেই, তখন সে দেখতে পারে আমাকে, তখন সে দেখতে পারে। সুতরাং এই যে আজকে শ্লোকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এই আত্মার চাহিদা বিবেচনা করে ভগবানের সেবার জন্য আমরা কাজ করতে তৎপর হব, সর্বাপাধি বিনির্মুক্তম তৎপরে তেন নির্মলম, আমরা যখন খুব তৎপর হব, অ্যাক্টিভ হব, তখন কি হবে? আমাদের হৃদয় নির্মল হয়ে যাবে। তখন নির্মল অন্তঃকরণ বিশিষ্ট এবং শুদ্ধ চেতনা নিয়ে আমরা যখন ভগবানের সেবা করবো, তখন এটা ভগবান অ্যাকসেপ্ট করবেন। কিন্তু যদি আমরা সে আত্মার ইচ্ছা, ভগবানের ইচ্ছাকে না বুঝে অন্য কোনো ইচ্ছা দ্বারা প্রভাবিত, কার ইচ্ছা? মনের ইচ্ছা। মনের ইচ্ছা, মনের তিনটি কাজ: ইচ্ছা করা, আর কি চিন্তা করা, আর কি অনুভব করা। তা আমরা মনের ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করছি না। আত্মার কি ইচ্ছা? আত্মার ইচ্ছা সবসময় তার যে পিতা কৃষ্ণ তাকে ভালোবাসে। কিন্তু মন गाइडेंस দেয়, क्या बात है, करोड़ों जिंदगी से तुमको मैं एडवाइजर हूँ, কোটি কোটি জীবন ধরে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এখন আমার কথা না শুনে ওই শিল ভক্তিবিধান স্বামী প্রভুপাদের কথা শুনবি। এরকম মন আমাদের অনেক সময় থ্রেড দেয়। কিন্তু মনের কথা শুনলে হবে না। মন মন হ্যাই নেই, মন দুশ্মন হ্যায়। क्या है? আমাদের মন কারো মন নেই। एक ही मान दुश्मन, और क्या? पागल मान। पागलेर থেকে গাইডেন্স নেবেন तो आपको भी पागल बनना पड़ेगा। সেই জন্য সুমান, প্রভুপাদের মন সুমান, মোস্ট সিভিলাইজড, কন্ট্রোল মাইন্ড। সে মন কৃষ্ণ কথা ছাড়া কিছু জানেন না, বলেন না। আমার মনের ফাংশনকে স্টপ করে যদি ওনার মনের ইচ্ছাকে আমি বাস্তবায়ন করি, তখনই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। হরি বল। শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দ। প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে ধন্যবাদ, প্রণাম।